মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এনজি ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলছি কারণ অনেক দিনের পরে ভিডিও আবার শুরু করলাম। তো আমি সবার প্রথমেই বলি যে এই ভিডিওতে আমি কোনো ডেট বা তারিখ বলবো না, মানে বার বা তারিখ বলবো না। কেন বলো তো, আমি কবেকার ভিডিও কবে আপলোড করছি আমি নিজেও জানি না। আর এই কয়দিন তো মেয়ের পরীক্ষা চলাকালীন আমি ওই জন্য কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ বিশেষ করে ওর মোবাইলটা প্রয়োজন হচ্ছিল পড়ার ক্ষেত্রে, সেই কারণে আমি ওকে আর ডিস্টার্ব করিনি। তো পরশুদিন পরীক্ষা শেষ হয়ে গেছে, কালকের স্কুলে গেছে, আজকেরও যাওয়ার কথা ছিল। কিন্তু গতকাল 7টা থেকে সেই যে বৃষ্টি চালু হয়েছে, মানে কয়দিন ধরে তো হচ্ছে বৃষ্টি, কিন্তু গতকাল 7টা থেকে যে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে স্কুল যাওয়ার সময়ও খুব জোরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে যেতে পারিনি। এখন একটু বৃষ্টিটা কমেছে। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম তো বৃষ্টির মধ্যেই করেছি। আর সকালে একটু স্নানও করে নিয়েছি, পরে যদি করতে লাগে স্নান করে নেবো। আর এখন একটু আটা মাখতে বসেছি, কারণ তোর দাদাভাই আজকে সকাল থেকে ও ভিজে ভিজে কাজ করেছে, তো একটু ভাত খেতে চাইনি, বলে একটু কটা রুটি করে দাও। আমার রান্নাঘরে মোটামুটি রান্না একটু এগিয়ে এসেছি, ভাত হয়ে গেছে, তরকারি বসিয়ে এসেছি। আর তরকারিতে একটু বেগুন, ডাঁটা, পটল, বড়ি দিয়ে তরকারি করেছি। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে নান করে খেয়েছে। কাকার সাথে সকালে বাজারে গেছিলো, তো বাজারে আসার পর থেকে জোরে জোরে বৃষ্টি নেমেছে মুষলধারে, কারণ ওর স্কুল যাওয়ার কথা ছিল, সেই কারণে কাকার সাথে গেছিলো সকাল সকাল। তো কি বাজার করে নিয়ে এসছে কাকার সাথে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সারাদিনের টুকিটাকি যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের বললাম যে তরকারি বসিয়েছি, ভাত উপর দিয়ে তরকারি বসিয়ে তারপর আটা মাখতে গেছিলাম। আর ভাত এখানে আমার হয়ে গেছে, সাথে গরম গরম রুটিও হয়ে গেছে। দেখতে পাচ্ছ, বেশি রুটি করিনি, এখন সকালে খাওয়ার মতো করেছি। আর এই যে দেখো তরকারি করেছি। আসলে আমি তো ভাত খাওয়ার জন্য তরকারিটা এরকমভাবে বসিয়েছিলাম, তো যেহেতু রুটি খাবো বলছে, তাই এই তরকারি দিয়েই রুটি খেতে দেবো। এই তরকারি দিয়েও রুটি খেতে খুব ভালোবাসে। তো চলো, ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, এরকম একটা তরকারি। আমার তো দুটো দিয়েই ভালো লাগে। তো তরকারি শুধু এই তরকারিটা করেছি, আর কিছু করিনি। ডাল করব, আর কি রান্না হবে দুপুরে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, যেহেতু এখন একটু বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তাই দেখো সকালের টিফিনে বেগুন, পটল, ডাঁটা, বড়ি, আলু দিয়ে তরকারি আর রুটি। তো বন্ধুরা, সেই যে সকাল থেকে ভিজে যে মাথায় যে একখানা জড়িয়েছি, ওড়না জড়িয়েছি, তো ওইভাবে জড়ানো আছে, কারণ আবার একটু পরে স্নান করতে হবে সেই জন্য। আর এখন বাজে 12:30। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বরং যে ছিল সব ধোয়া হয়ে গেছে। আর রান্নাঘরে দেখো জল পড়েছে, মোটামুটি সব কিছু কাজ গুছিয়ে নিয়েছে। রান্না হবে আজকে কি, চলো দেখাই। তো তার দেখো এটা মশলাটা দাদাভাই বেটে দিল, শিলে বললো আজকে শিলে বাটা মশলা দিয়ে মাংস রান্না হবে, মাংস হবে। তো দেখাই চলো। এখানেও সমস্ত কিছু সব রেডি করে নিয়েছে। একটুখানি বসিয়েছি ডাল, ডাল না হলে আমাদের আবার হয় না। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়া, ঢালি ঢালি তোমরা দেখতে পারবে। এই দেখো, তো ওটা রান্না হবে। আর রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করবে, কারণ ও মাটন রান্নাটা খুব ভালো করে, আর মাটন আমি অতটা ভালো পারি না। চিকেন হলে তবুও কোনো ব্যাপার নেই। আর তার জন্য ওর মতো করে রান্না করবে বলে ওর মতো করে সব মশলা টশলা সব গুছিয়ে নিয়েছে। আর আমি এদিকে ডাল বসিয়েছি, ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ডালটা ফোড়ন দিলে আমার রান্নাঘরের মানে রান্নার কাজটা কমপ্লিট। তারপরে মাংসটাও বসাবে, আর আমি ওইদিকে যাব জামা কাপড় কাচতে। সকালবেলায় তো জল চলে গেছিলো, তো সেই জামা কাপড় কিছু রয়েছে, কিছু কেচেছি সকালে, কিছু রয়েছে।
ওগুলোকে কাচতে যাবো, কেচে ঘর মুছবো, তারপরে ও স্নান করে আবার পুজো দিয়ে দেবে। সকালে তো একবার করেছে, আবার করে পুজোটা দেবে, আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। মেয়ে গেছে ছেলের সাথে ওই বাড়িতে বাথরুমে স্নান করে আসবে, যেহেতু আজকে বাড়ি আছে, আর স্কুল থাকলে এই বাড়িতেই স্নান করে, তো ওই বাড়িতে বাথরুম থেকে আমি বললাম ভালো করে স্নান করে আসবি। আর আকাশটা কিন্তু আরও কালো হয়ে অন্ধকার হয়ে আসছে, জামা কাপড়গুলো তো সব বাইরে দিয়ে এসছি, বৃষ্টিটা নেই কিন্তু আকাশটা কালো করে এসছে। ভাই এই যে বন্ধুরা, আমাদের এখন মাটন কষানো হচ্ছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, এখন মাটন কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। কষানো হয়নি এখনো, আরও কষাতে হবে। আর এই বৃষ্টির ওয়েদারে এরকম কষা কষা মাংস খেতে ভালোই লাগে, কিন্তু আমাদের আজকে কষা হবে না, একটু গ্রেভি রাখা হবে। তো এখন বাজে 1:17, আর এখন মাংস কষানো হচ্ছে। এখন মোটামুটি এটা তো এখন আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তো চলো এটা হোক। তো বন্ধুরা, আমাদের বাগানের কুকুরগুলোর মাথা খারাপ হয়ে গেছে, ওইদিকে কাজ হচ্ছে, আর সব ভ্যানে করে মালপত্র আনছে, মানে ওই সিমেন্ট বালি, এইসব সিমেন্ট না বালি। তো কুকুরগুলো দেখে যতবার আসছে ততবার ঘেউ ঘেউ করছে। কিন্তু মাংস বসিয়ে দিয়ে গেছে স্নান করতে, এখন দেখার দায়িত্ব। তো মাংসটা বসানোর দায়িত্ব বরের থাকলেও নামানোর দায়িত্বটা আমার আছে, মানে আমাকে নামাতে বলে ও চলে গেছে, স্নান করবে, স্নান করে পুজোটা দেবে, যেহেতু আমি দিতে পারবো না, ও দেবে আজকে। বেশ কি বলতে যাচ্ছিলাম বলতে, যেহেতু আজকে বেশি করে একটু ফুল রাখা হয়েছে, তো ওকে বলেছি যে একটু ভালো করে পুজোটা দিয়ে, তো সেই জন্য ও চলে গেছে। আর ঠাকুরের ঘরটাও নামিয়ে রাখিনি, কি বলবো। তো চলো, আমি ওইদিকে কাজকর্ম সব হয়ে গেছে, এখন রান্নার যে কটা বাসন বেরাবে ওটা মাজবো, আর গ্যাসটা মুছবো, আর একটু আবার গায়ে জল ঢেলে নেবো। আর পাখিগুলো সব চলে এসেছে দরজার কাছে, এই যে সবে জল দিয়ে গেছে, এটা হতে থাকুক, ততক্ষণ আমি কাজ করে নিই। তো চলো, এখন আর আসবো না, রান্না বান্না হয়ে যাক, সমস্ত কাজকর্ম গুছিয়ে আসতে পারে। তো তরকারি তো বসিয়ে তোমাদের দাদাভাই চলে গেল স্নান করতে, যেহেতু ঠাকুর দেবে। তারপর আমি তরকারি নামালাম, নামিয়ে যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো করে স্নান করে খেতে দিতে বসে গেছি, যেহেতু ঠাকুরটা দেওয়া হয়ে গেছে। আর আমি এদিকে ভাত বাড়ছি, এদিকে 2 ভাই বোন বিছানার মধ্যে শুয়ে শুয়ে গল্প করছে। একবার ডাকলাম যে আয় খেতে আয়, তারপর যেই আমি, ওরা কিন্তু জানে না যে আজকে বাড়িতে কি রান্না করেছি, তো যেই আমি থালাটা সরিয়ে সবাই গন্ধেতে, মা আজকে মাটন রান্না করেছো এইভাবে বলছে। তো যাই হোক, হঠাৎ এইভাবে আমাদের বাড়িতে কোনো বিশেষ দিন ছাড়া মাটন রান্না হয় না, তো হঠাৎ হয়েছে, তাই ওরা একটু অবাক হয়ে গেছে। আর এদিকে আকাশের যে অবস্থা, যখন তখন বৃষ্টি নামবে। আর সত্যি কথা বলতে এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে এরকম মাটন দিয়ে ভাত খেতে দুপুরে ভালোই লাগে। তো সবার জন্য ভাত আমি বেড়ে নিচ্ছি, আর সবাইকে জিজ্ঞেস করলাম থালায় দেবো না বাটিতে দেবো। তো চলো দুপুরে খাওয়া যাক। না দেখো বন্ধুরা, বাইরে শিলাবৃষ্টি হচ্ছে, শিল পড়ছে, ওই যে টাপটুপ করে পড়ছে, ওই দেখ যাস না বাইরে। এই তোলে না শিল, কই কি ঠান্ডা পড়ছে, দেখো তো পায়ের কাছে পড়ছে, দেখ। ভিজিস না, ওই যে টাপটুপ করে পড়েছে, চাতালে ওই যে ছোট পড়ছে, ছোট। আরে ছাতা ভিজাস না,
ওই দেখ ছোট ছোট শিল্প, ওই দেখ চেয়ারের ওখানে পড়েছে। কই দেখো, ওই জন্য পাটফুট পাটফুট করে টালির উপর আওয়াজ হচ্ছে। এদিকে দেখো, ওই বাবা মাইকেলে খুলে গেল দরজা। তো আজকে কিন্তু যে পরিমাণে বাইরে শিলাবৃষ্টি হলো, তো এরকম বৃষ্টি মানে আমার মেয়ে এরকম শিলাবৃষ্টিও দেখেনি। তো শিলাবৃষ্টি দেখে ও খুব আনন্দ হয়েছিল, আর কিছু পাথরের টুকরো কুড়াচ্ছিল। তো যাই হোক, তারপরে তো একটু বৃষ্টি কমেছিল, পড়তে চলে গেছিলো। তারপরে পড়তে থেকে আনার সময় ওর বাবা ওর জন্য গরম গরম সিঙ্গারা কিনে দিয়েছিল। তো সাধারণত মানে যেহেতু খুব এখন বাইরের জিনিস ওকে দেওয়া হচ্ছে না, তো সেরকমই বায়না করলো খাবে, তাই ওর বাবা কিনে দিয়েছিল। আর যেহেতু একটু বৃষ্টির ওয়েদার আছে, তো এখন ঘরে যে সস ছিল সেই সসটা দিয়ে খাবে। আর বলছে দাদার জন্য কি কার মধ্যে রাখবো, তা আমি বললাম দাদার জন্য রেখে তারপরে তুই খা। আর ও এনে আগে নিজের জন্য বেড়ে নিল, তারপরে দাদার জন্য রাখলো। তা আমাকে বলছিল আমি তো ওই সিঙ্গারা খুব একটা অতটা খাই না, আর বললাম সস ছাড়া খা, তো সস দিয়েই খাবে। আর বাইরে কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক, ও এখন সিঙ্গারা খাবে, আর আমি তো চা খাওয়া হয়ে গেছে ওর আসার আগে। তারপর আমি এদিকে মুড়ি খাবো বলে একটুখানি মুড়ি আনিয়েছিলাম ওর বাবাকে দিয়ে। তো উঠলে তারপর আমি মুড়িটা মাখবো। আমার জন্য সিঙ্গারা এনেছে, কিন্তু আমি সিঙ্গারা খাবো না। আর দেখো সিঙ্গারাটাকে আবার একটু সস দিয়ে কীরকম ডিজাইন করেছে, তাই আমি ভাবলাম চলো একটুখানি আমিও ভিডিও করে নিই। ভালো লাগবে। তো বন্ধুরা, আমার মনে হলো কিছু কথা তোমাদের জানানো দরকার আমার এই ইউটিউবে ভিডিও পোস্ট করা নিয়ে। কারণ আমার মোবাইলে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। প্রথম প্রবলেম হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, তারপরে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ডাউনলোড হচ্ছে না। তো আমি তো ভিডিও করছি, কিন্তু সেটা গিয়ে যখন আমি এডিট করে ডাউনলোড করছি তখন হচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। তারপরে হচ্ছে তোমার কালার প্রবলেম। আমার মোবাইলে কালার উড়ে গেছে, একদম পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমাকে ভিডিও খুব কষ্ট করে এডিট করতে হচ্ছে, নয়তো ভিডিওগুলো সব ছেলের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, সেখান থেকে গ্যালারি থেকে গিয়ে সেভ করছি, সেভ করে ইনশট অ্যাপ ডাউনলোড করেছি, করে ওখান থেকে এডিট করছি, ডাউনলোড করছি, আবার আমার মোবাইলে পাঠাচ্ছি, পাঠিয়ে তারপরে আপলোড করার চেষ্টা করছি, তাও হচ্ছে না। প্রায় 1 সপ্তাহ 8 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করছিলাম না। গতকালই একটা ভিডিও পোস্ট করেছি। এই ভিডিওটা আমার 27 মিনিটের ভিডিও ছিল। গতকাল যেটা পোস্ট করেছিলাম সেইটাকে আমি তোমার কেটে 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 মনে হয় 17 মিনিটে নিয়ে এসেছি। কারণ ভিডিওটা আমি যতটা সুন্দরভাবে করেছিলাম, এডিটটা ততই খারাপ হয়েছে আমার। কিছু করার নেই বন্ধুরা, আমার মোবাইলে একদম অসুবিধা হচ্ছে। আর এই মুহূর্তে আমি কোনো কিছু করতে পারছি না, নয় মোবাইলটা চেঞ্জও করতে পারছি না, মোবাইলটা ঠিকও করতে পারছি না। তো যত কষ্ট হোক আমি ভিডিও মাঝে মধ্যে পোস্ট করব, একটু অসুবিধা হচ্ছে। তো চলো, অনেক কথা বললাম। তো দুপুরের তো আজকে রান্না হয়েছিল মাটন, তো মাটন আছে। আর মানে মটনের ঝোল দিয়ে রুটি খেতে দারুণ লাগে। তার মধ্যে এরকম বৃষ্টির ওয়েদারের বাইরে কিন্তু
বৃষ্টি মানে ঝিরিঝিরি পড়ছে, দুপুরবেলা যেরকম হচ্ছিলো তার থেকে একটু কম পড়ছে। তো এদিকে আমি রুটি করতে চলে এসেছি, আর ওইদিকে মেয়ে পড়তে বসেছে। সন্ধ্যাবেলা তোর বাবা সিঙ্গারা এনে দিয়েছিলো, খেয়ে তারপরে একটুখানি মোবাইল দেখে পড়তে বসেছে। আর এখন যেহেতু ভিডিওটা আমি পরে ভয়েস দিচ্ছি, ওর কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই জন্য এবারে আমি ভিডিও ঠিকঠাক করে দেবো। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।